নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কটন কাপড়ের একটি ব্রা কাটিং এবং সেলাই। কোনো ইলাস্টিক ছাড়া, কোনো রবার ছাড়া সম্পূর্ণটাই কিন্তু কাপড়ের তৈরি হবে। সম্পূর্ণ কাটিং এবং সেলাই দুটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম কাপড়টিকে দুভাজে নিয়ে নিয়েছি। ঠিক এইরকমভাবে দুভাজে নেব। একদিকে কিন্তু কাপড়ের যে আমাদের বর্ডারটা থাকে না, সেই বর্ডারটা নিয়েছি, আর একদিকে কিন্তু কাটা সাইড রয়েছে। প্রত্যেকটা কাপড়ের সেরকম থাকে। কাটা যে সাইডটা রয়েছে সেই সাইডে নিয়ে নিব 5.5 ইঞ্চি। কাপড়টা কিন্তু দুভাজে নিয়েছি। একদম কোণা থেকেই মাপটা নিয়ে নিব। আর যে পাশে বর্ডারটা রয়েছে এই পাশে নিয়ে নিব 6.5 ইঞ্চি। এবার এই দুটো মাপকে এরকম রাউন্ড শেপে মিলিয়ে দেব। আমব্রেলা ফ্রকের নিচ দিকটা যেমন হয় ঠিক এই টাইপের এইরকম ভাবে কিন্তু শেপটা দিয়ে নিলাম। দিয়ে এবার কাটিং করে নেব। এটা কাট করে নেওয়ার পরে তারপর সেম আরও কিন্তু দুটো পার্ট কাটিং করব ঠিক এইভাবে। দেখুন যেদিকে বর্ডার রয়েছে সেদিকে বর্ডারের দিকটা রেখেছি, আর যেদিকে কাট অংশটা রয়েছে সেদিকে কিন্তু কাট অংশটা রেখেছি। এইভাবে আরও দুটো পার্ট সুন্দর করে কাটিং করে নিলাম। দুটো কাটুরি আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিব ফিতার জন্য ঠিক এই পাশে 17 ইঞ্চি আর চওড়াটা রয়েছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি এবং 17 ইঞ্চি করে দুটো ফিতা সুন্দরভাবে কাটিং করে নেব। দু ভাজে নিয়েছি, একবারে আমি দুটো ফিতা কাটিং করে নিলাম, মাঝখানে ভাগ করে নিলাম। দুটো ফিতা আমার কমপ্লিট হয়ে গেল কাটিং। এবার দেখুন নিচে বর্ডারের জন্য কাটিং করে নিব 4 ইঞ্চি। ঠিক এপাশে নিয়ে নিব লম্বাইটা। আর এদিকটা রয়েছে আমার 16.5 ইঞ্চি অর্থাৎ 33 ইঞ্চি। আপনারা যদি সাইজ কম বেশি করতে চান তাহলে কিন্তু এখানে 33-এর জায়গায় আরেকটু বেশি নিয়ে নিতে পারেন। কোমরের সাইজ যদি আপনাদের একটু বড় থাকে তাহলে কিন্তু এখানে আরেকটু বেশি নিয়ে নিতে পারবেন ফিতেটা। এখানে আমি 32 ইঞ্চির জন্য বানাচ্ছি, 32 ইঞ্চি ছাতির জন্য। সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব সেলাইয়ে। সেলাইয়ে দেখুন ঠিক কাটরির পার্ট দুটো প্রথমে রেডি করব এইভাবে। বর্ডারের যে দিকটা রয়েছে এই বর্ডারের দিকটা কিন্তু একই দিকে রাখবো। একই দিকে রেখে সোজা দুটো পার্ট এইভাবে মুখোমুখি করে রেখেছি। দুটো সোজা দিক মুখোমুখি করে রেখে রাউন্ড শেপটা প্রথমে সেলাই করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। দুটো কাটরি ঠিক এইভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে দেখুন এবার খুলে নেব। খুলে নেওয়ার পরে ঠিক কাটরির সাইজটা এইরকম আসবে। এখানে যদি আপনারা আরেকটু ছোট সাইজ করতে চান তাহলে কিন্তু আরেকটু সাইজটা কমিয়ে নিয়েও কিন্তু কাটিং করতে পারবেন। ঠিক সুন্দরভাবে এভাবে দুটো কাটরি আমার রেডি হয়ে গেল। এবার রেডি করব ফিতেটা। প্রথমে ছোট ফিতাটা রেডি করব। প্রথমে ভাঁজ দিয়ে নেব। এপাশ থেকে একটা ভাঁজ দিব এবং এই পাশ থেকে আরেকটা ভাঁজ দিব। তারপর আরেকটা ভাঁজ দিয়ে দেবো। টোটাল 3টা ভাঁজ। ঠিক এইভাবে দু ভাঁজ করে দেওয়ার পরে আবার একটা ভাঁজ। 3টা ভাঁজ দিয়ে একদম সাইডটা সম্পূর্ণ লম্বা করে সেলাই করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে দেখে দেখে কিন্তু আপনারা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন দুটো সাইডে কিন্তু সেলাই করে নিলাম। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি ফিতাও রেডি করে নেব। দুটো ফিতা আমার রেডি হয়ে গেল। এবার ফিতা দুটো জয়েন করব। জয়েন্টের দিকটা দেখুন, এই যে বর্ডারের দিকটা রয়েছে না, এই বর্ডারের দিকের একদম যে জয়েন্টটা রয়েছে এইখানে কিন্তু আমি ফিতাটা জয়েন করব। আর ফিতাটা জয়েন করার সময় এই মাঝখানে যে আমার 1/2 ইঞ্চি
জয়েন্টটা রয়েছে এই দুটো পার্টকে কিন্তু এইভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মাঝখানে বসাবো। মাঝখানে বসিয়ে এখানে জয়েন করে নেব। ঠিক সুন্দরভাবে বারবার এভাবে সেলাই দিয়ে কিন্তু মজবুত করে জয়েন করে নেব। এখানে কিন্তু একটা দুটো সেলাই দিলে হবে না, একটু সেলাইটা আগে পিছে করে নিয়ে ভালোভাবে দিয়ে নিতে হবে। ঠিক একই রকম ভাবে এই পার্টটাতেও কিন্তু ফিতাটা লাগিয়ে নেব। দুটো ফিতা আমি লাগিয়ে নিলাম। এবার দেখুন কাটরির মাঝখানে জয়েন করব। মাঝখানের জয়েন্টটা ঠিক এভাবে দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম। সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে নিচের দিকে দুটো পার্টকে এইভাবে সমান করে নিয়েছি। দুটো পার্টকে সমান করে নিয়ে ঠিক এখানে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাইটা শুরু করব। 1/2 ইঞ্চি মার্জিনে সেলাইটা শুরু করব, আর ওপরের সেলাইটা কিন্তু এখানে 2 ইঞ্চি পর্যন্তই যাবে। আর সেলাইটা কিন্তু এখানে একদম ত্রিভুজ হয়ে কিন্তু থেমে যাবে। তারপর আবার নিচের দিকে নামিয়ে ডবল সেলাই করে নিলাম। মাঝখানে জয়েন্টটা আমার হয়ে গেল। এবার করব নিচের ফিতাটা। নিচের ফিতার জন্য যে 4 ইঞ্চি আমি বর্ডারটা কেটেছি, ঠিক উল্টো দিক করে দুভাঁজ করে নেব। সোজা দিকটা ভেতরের দিকে রেখেছি আর উল্টো দিকটা কিন্তু বাইরের দিকে রয়েছে। 1/2 ইঞ্চি মার্জিনে লম্বা করে জয়েন করে নেব। সম্পূর্ণটা জয়েন করে নিয়ে তারপর কিন্তু ফিতাটাকে উল্টিয়ে নেব। আপনাদের যদি কোমর একটু বেশি থাকে তাহলে কিন্তু এই ফিতার মাপটা আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু 32 সাইজের জন্য। যদি ফিতার মাপটা আপনারা আরেকটু বড় করেন, 36 এবং 34 দুটো সাইজই কিন্তু এই কাটরির মাপই কিন্তু হয়ে যাবে। সুন্দরভাবে এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে যে দিকটাতে সেলাইটা রয়েছে সেই দিকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেব। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। আপনাদের জন্য একটি ভিডিও অনেক যত্ন করে তৈরি করা হয়। ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সুন্দরভাবে এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এরপর দেখুন ফিতাটাকে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে নিচের দিকে একদম মিডিল পোর্শনে জয়েন করব। দুভাঁজ যখন করব একদিকে কিন্তু একটু বেশি রাখবো আর একদিকে কিন্তু একটু কম রাখবো। এখানে যে আমার হুকটা তৈরি হবে, হুকের জন্য কিন্তু এক সাইডটা কিন্তু 1/2 ইঞ্চি বেশি রাখবো। 1/2 ইঞ্চি বেশি রেখে এভাবে মিডিল করে নিলাম। মিডিল করে নিয়ে কাটরির যে মাঝখানের জায়গাটা রয়েছে এই মাঝখানে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নেব। মাঝখানে এভাবে বসিয়ে নিলাম। মাঝখানে বসিয়ে ঠিক মাপটা নিয়ে নিব প্রথমে ভালো করে। কাটরির একদম এই সাইড পর্যন্ত কিন্তু মাপটা সুন্দরভাবে নিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। সুন্দরভাবে মাপটা নেওয়ার পর তারপর কিন্তু এই সাইড থেকে 1/2 ইঞ্চি মার্জিনে একদম এই কাটরির শেষ প্রান্ত অবধি সেলাইটা চালিয়ে দেব। সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিলাম। এবার দেখুন খুলে নেব। খুলে নিয়ে ওপর দিকে একটা চাপ সেলাই দেব। পট্টিটাকে সুন্দরভাবে বসানোর জন্য একটা চাপ সেলাই দিয়ে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং সেলাই কাজের গুরুত্বপূর্ণ টিপস পেতে পেজটিকে ফলো করে রাখুন। সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এই পাশটা আমার রেডি হয়ে গেল। এবার ফিতাটা জয়েন করব। ফিতাটা দেখুন ঠিক এখানে নিয়ে নিব। 3 ইঞ্চি জায়গা গ্যাপ দিয়ে জয়েনটা করব। ঠিক এই পাশটা সমান করে নিয়ে নিয়েছি। এখানে মিনিমাম 3 ইঞ্চি জায়গা গ্যাপ রেখে সুন্দরভাবে জয়েনটা করে নেব। এখানেও ডবল করে সেলাইটা দিয়ে নিব। এই পাশটা জয়েন করে নিলাম। এবার সেম একই রকম ভাবে এই পাশটাও জয়েন করে নেব।
এই পাশটাও সেম একই রকম 3 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে জয়েন্টটা করব। জয়েন্টটা আমার হয়ে গেল সুন্দরভাবে। ব্রাটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার শুধুমাত্র হুকটা লাগিয়ে দিলে কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরমের সময়ে খুব আরামদায়ক। আপনারা এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি অন্য কোনো সাইজের দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।